আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা সকলেই জানি যে আমরা জানাজাতে গিয়ে একটা কথাই শুনি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। আমরা সকলেই প্রস্তুতি নেব, এই সমস্ত কথাগুলো আমরা শুনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু তারপরে পরে আমাদের কিছু কথা রয়েছে, সেগুলো অবশ্যই আমাদের জানার দরকার রয়েছে, আমাদের আম পাবলিকের জানার দরকার রয়েছে, না হলে তারা আমল কী করে করবে, তাদেরকে জানানোর দরকার রয়েছে। একটি হাদিস পাকের মধ্যে এসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ জানাজার পরে দাফন করে দেওয়া হবে, দাফনের পরে তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা যেন কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অতক্ষণ পর্যন্ত কবরের আশেপাশে দাঁড়িয়ে যাবে যতক্ষণ পর্যন্ত একটা উট জবাহ করা হবে, জবাহ করে খাল ছাড়িয়ে তার মাংসকে বিতরণ করা হবে। একটা উট জবাই করার পরে, খাল ছাড়ানোর পরে যখন মাংস বিতরণ করা হবে, ঠিক যতটুকু টাইম লাগবে ঠিক ততটুকু টাইম কবরের পাশে দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়াবে? নবীজি বলেন, একজন মুর্দা, একজন মাইয়াতকে যখন মাটি দেওয়া হয়, সে দুনিয়ার বুক থেকে অজানা দুনিয়াতে চলে যায়, অর্থাৎ কবরে। আর কবরে গিয়েতে ঘাবড়িয়ে যায়। এই জন্যে আপনি কতক্ষণ পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকেন, ততক্ষণ পর্যন্ত হিসাব নিকাশের ফেরেশতা ওই কবরে আসবে না। আর সে যখন জেগে যাবে, যখন উঠবে, তখন দেখবে যে আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার সন্তান, আমার নাতিপুতি আমার কবরের কাছে দাঁড়িয়ে রয়েছে। তার মনোবল হবে, তার সাহস হবে, সে ঘাবড়াহাট হবে না। এই কারণেই নবীজি দাঁড়িয়ে যেতে বলেছেন। আর যদি না দাঁড়ানো হয়, তাহলে একজন মানুষকে যদি তাকে নতুন জায়গায়, নতুন দেশে, নতুন জায়গাতে যদি রাখা হয় আর রেখে তাকে চলে আসা হয়, তাহলে তার ভিতরে ঘাবড়াহাট হয়। কি জানি কি হবে, দুইজন এসেতে আমাকে জিজ্ঞাসা করলো, আমি তো কিছু বলতে পারছি না। এই ঘাবড়াহাটটা তাদের ভিতরে হবে। এই কারণেই নবীজি বলেছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত কবরের আশেপাশে দাঁড়িয়ে যাও, যে সেই ব্যক্তি যখন কবরে তাকে জাগানো হবে, সে উঠে দেখবে, পায়ের শব্দ যখন পাবে সে বুঝতে পারবে এখানে আমার সন্তান দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, আমার নাতি দাঁড়িয়ে রয়েছে, আমার ভাগ্নে দাঁড়িয়ে রয়েছে। তার ভিতরে ঘাবড়াহাটটা দূর হয়ে যাবে। এই জন্যে আমরা সকলেই যখন নিজের আত্মীয়কে মাটি দেব, মাটি দেওয়ার পরে সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই আমলটি করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।